ভাই, আপনি জানেন কি শবে বরাতের রাতে অনেক মানুষ এমন কিছু কাজ করে যেগুলো তারা ইবাদত মনে করে, কিন্তু আল্লাহর কাছে সেগুলো ইবাদত তো নয়ই, বরং গুনাহ হয়ে যায়। এই রাতে কেউ আতশবাজি ফোটায়, কেউ কবরের উপর মোমবাতি জ্বালায়, কেউ বলে এই রাতেই ভাগ্য লেখা হয়, যা চাইব তাই পাব। কিন্তু প্রশ্ন হলো, এসব কথা কি কুরআন হাদিসে আছে, নাকি আমরা নিজেরাই ধর্ম বানিয়ে নিয়েছি? আজ যদি এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত না শোনেন, তাহলে হয়তো অজান্তেই এমন আমল করবেন যেটা আপনার সারা রাতের ইবাদতকেই নষ্ট করে দিতে পারে। আজ আমি আপনাকে বলবো, শবে বরাতে যে কাজগুলো একেবারেই বর্জনীয়, যেগুলো থেকে দূরে না থাকলে এই বরকতময় রাত নাজাতের বদলে শাস্তির কারণ হয়ে যেতে পারে। মন দিয়ে শুনুন, কারণ এটা কারো কথা না, এটা কুরআন ও সহি হাদিসের আলোকে বলা কথা। শবে বরাত আসলে কি? শবে বরাত মানে ক্ষমা পাওয়ার রাত, মাগফিরাতের রাত, জাহান্নাম থেকে মুক্তির রাত। এই রাতটা আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। কিন্তু মনে রাখবেন, রহমত সবার জন্য নয়, ক্ষমা সবার জন্য নয়। কিছু মানুষ আছে যাদের জন্য এই রাতেও আল্লাহর দরজা বন্ধ থাকে। প্রিয় দর্শক, কেন জানেন? কারণ তারা এমন কিছু কাজ করে যেগুলো আল্লাহ অপছন্দ করেন। ১. শবে বরাতকে নিশ্চিত ভাগ্য লেখার রাত মনে করা। অনেকেই বলে এই রাতে ভাগ্য লেখা হয়। ভাই ও বোনেরা, সত্যটা হলো কোরআনে স্পষ্ট বলা আছে, লাইলাতুল কদরেই তাকদির লেখা হয়। শবে বরাত সম্পর্কে এভাবে সব কিছু নির্ধারণ হয়, এই বিশ্বাসের সহি কোনো প্রমাণ নেই। শবে বরাতকে অতিরঞ্জিত করা, কদরের রাতের সমান বা বেশি মর্যাদা দেওয়া, এটাকে ভাগ্য পরিবর্তনের একমাত্র রাত মনে করা, এগুলো সবই ভুল আকীদা। ২. শবে বরাতে আতশবাজি, ফানুস, বাজি ফোটানো, এই কাজটা আজকাল খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, এটা কি ইবাদত নাকি শয়তানের উৎসব? আতশবাজি মানে টাকা নষ্ট, শব্দ দূষণ, মানুষকে কষ্ট দেওয়া, ইবাদতের পরিবেশ নষ্ট করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো এমন করেছেন? সাহাবারা কি করেছেন? না, কখনো না। তাহলে আমরা কেন করছি? ৩. কবরের ওপর মোমবাতি, আগরবাতি জ্বালানো। অনেকে ভাবে মোমবাতি জ্বালালে মৃত আত্মা খুশি হয়। ভাই, এই বিশ্বাসটা ইসলামের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক। মৃত ব্যক্তি আমাদের আলো চায় না, আমাদের ধোঁয়াও চায় না। সে চায় দোয়া, ইসালে সওয়াব, ক্ষমার প্রার্থনা। কবরের উপর মোমবাতি জ্বালানো বিদাত, অ-ইসলামী লেওয়াজ। ৪. শবে বরাত উপলক্ষে বিশেষ বিশেষ নামাজ বানিয়ে নেওয়া। অনেকে বলে ১০০ রাকাত নামাজ, শবে বরাতের বিশেষ নামাজ, এই নামাজ পড়লে জান্নাত নিশ্চিত। ভাই, ইবাদত বানানোর অধিকার কার? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নামাজের কথা কোরআনে নেই, সহি হাদিসে নেই, সেটা বানানো ইবাদত, বিদআত। নফল নামাজ পড়বেন সাধারণ নফল হিসেবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু বিশেষ শবে বরাত নামাজ, এই নামে প্রচলন ভুল। ৫. এই রাতে গুনাহের কাজ করে বলা পরে তওবা করব, এটা সবচেয়ে ভয়ঙ্কর মানসিকতা। অনেকে বলে আজকে রাত একটু গান শোনা যায়, আজকে রাত একটু বাজি ফাটালেও সমস্যা নাই, পরে তো তওবা করব। ভাই, আপনি কি নিশ্চিত আপনি কাল বেঁচে থাকবেন? মৃত্যু কখন আসে কেউ জানে না। শবে বরাত মানে গুনাহের লাইসেন্স নয়, গুনাহ ছাড়ার সুযোগ। ৬. হালুয়া রুটি নিয়েই শবে বরাত শেষ করে দেওয়া। অনেক ঘরে শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া দাওয়া। খাবেন, সমস্যা নেই, কিন্তু যদি পুরো রাতটাই রান্না, খাওয়া, গল্প আর নামাজ নাই, তওবা নাই, কোরআন নাই, তাহলে এই রাতের হক আদায় হলো কি? ৭. শিরক ও কুসংস্কারমূলক দোয়া। কেউ বলে এই রাতে অমুক দরগায় দোয়া করলে কবুল, এই রাতে অমুক বুজুর্গ কবরে থাকলেও সব শোনেন। ভাই, দোয়া শুধু আল্লাহ শোনেন, ক্ষমা শুধু আল্লাহ দেন। কারো মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে পৌঁছতে চাওয়া অবশ্যই শিরকের দিকে নিয়ে যায়। তাহলে কি করবেন এই রাতে? সংক্ষেপে বলি। ১.
এশা ও ফজরের নামাজ জামাতের সহিত পড়বেন। 2 বেশি বেশি ইস্তেগফার করবেন। 3 নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করবেন। 4 কোরআন তেলাওয়াত যতটুকু পারেন করবেন, না পারলে অন্ততপক্ষে শুনবেন। 5 মা বাবা আত্মীয়দের জন্য একান্ত মনে দোয়া করবেন। 6 কারো সাথে শত্রুতা থাকলে তাকে ক্ষমা করে দেবেন, কারণ হাদিসে এসেছে 1 হিংসা ও বিদ্বেষ পোষণকারীকে এই রাতে ক্ষমা করা হয় না। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, শবে বরাত কোনো উৎসব নয়, এটা কোনো বাজির রাত নয়, এটা কোনো লোক দেখানো ইবাদতের রাত নয়, এটা হলো নিজের সাথে আল্লাহর সম্পর্ক ঠিক করার রাত। আজ যদি এই রাতেও আপনি আল্লাহর দিকে না ফেরেন তাহলে আর কবে? হয়তো এটাই আপনার শেষ শবে বরাত, এটাই আপনার শেষ সুযোগ। আসুন বিদাত ছেড়ে, গুনাহ ছেড়ে, ভুল বিশ্বাস ছেড়ে আল্লাহর কাছে খাঁটি মনে ফিরে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এবং আপনার প্রিয়জনকে এই আমলে আগ্রহী করতে এই ভিডিওটি শেয়ার করুন। এরূপ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।